আজকের গল্পের লেখক প্রণব রায়। জন্ম 1908 সাল, কলকাতায়। প্রখ্যাত গীতিকার, 2000-এরও বেশি গান লিখেছেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে পারুল প্রকাশনীর থ্রিলিং 39 বই থেকে। লেখক প্রণব রায়কে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প, হাত। আর কোনো ভাগ্য আমার থাকুক না থাকুক, বন্ধু ভাগ্য যথেষ্ট। আর বন্ধু ভাগ্যের গুণেই বহু অদ্ভুত চরিত্রের সঙ্গে জীবনে পরিচয় ঘটেছে। আমার বন্ধুরা আপনাদের মতন সভ্যভব্য পালিশ করা ভদ্রলোক নয়। খাঁটি ধাতুতে গড়া বলেই তাদের পালিশ নেই। গুণের চেয়ে দোষ হয়তো তাদের বেশি, তবু তারা খাঁটি মানুষ। আমার বন্ধুরা সমাজের নিচের তলায় বাস করে। তাদের কেউ কারখানার মিস্ত্রি, কেউ জাহাজি মান্না, কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ বা গুন্ডা আইনের আসামি। আজ যে বন্ধুটির কথা বলতে বসেছি, সে ইঞ্জিন চালায়। জানা পরিচিত লোকেরা তাকে ব্যানার্জি বলেই জানে। তার আসল নামটা যে কি, সেটা বোধ করি সে নিজেও ভুলে গিয়েছে। পেটা লোহায় গড়া, 6 ফুট লম্বা শরীর। দেখতে আমেরিকানদের মতো লম্বা বলেই বোধহয় সে ভারতবর্ষে প্রথম আমেরিকান ইঞ্জিন চালাবার ভার পেয়েছিল। ব্যানার্জির সব কিছুতেই ওই ইংরাজিতে যাকে বলে লাউড। সে হাসে চিৎকার করে, রাগে চিৎকার করে, খুশি হলেও চিৎকার করে। এমনকি অফ ডিউটির সময় সে চড়া রঙের পোশাক পরে আর মদ খায় কড়া রঙের। তার মদ খাওয়ার কোনো সময় নেই, কখনো সারাদিন, কখনো বা সারা রাত। এমন দুর্ধর্ষ মাতাল জীবনে আমি খুব কমই দেখেছি, কিন্তু এমন সাবধানী মাতাল জীবনে আর দুটি দেখিনি। এই ব্যানার্জিরই জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজ বলি। আমেরিকান ইঞ্জিন তখন এদেশে প্রথম এসেছে। সে ইঞ্জিন আমি চালাই বলে আমার 24 ঘন্টায় ডিউটি। পর পর 3 দিন 3 রাত জেগেছি। তাই উপরওয়ালা অফিসার বললেন, ব্যানার্জি তুমি আজ রেস্ট নাও, নইলে পারবে না। কিন্তু আমেরিকান ইঞ্জিন চালানোর একটা নেশা আছে। রেসের পাকা জকির যেমন দুরন্ত ঘোড়ার নেশা থাকে। বললাম, খুব পারবো স্যার, ঘাবড়াবেন না। হাওড়া স্টেশন ছাড়বার আগে বয়লারম্যানকে বললাম, আজকে ডবল রেশন এনে রাখিস। বয়লারম্যান হেসে বলল, আজ 3 দিন ধরে একটা গোটা ডিস্টিলারি তো আপনার পেটে রয়েছে ব্যানার্জি বাবু। গার্ডের সবুজ আলোর সংকেতের সঙ্গে সঙ্গেই দুগ্গা দুগ্গা বলে ট্রেন ছেড়ে দিলাম। আমেরিকান ইঞ্জিন চালালে কি হয় অন্য কেউ বুঝবে না। স্টার্ট দিতে না দিতেই হুশ করে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। তখনও ফুটবোর্ডে লোক ঝুলছে। রেল ইয়ার্ড ছাড়িয়ে দুধারের ইলেকট্রিক লাইট পোস্ট আর কলকারখানা ছায়াবাজির মতন মিলিয়ে যেতে লাগলো। সারাদিন চলার পর বাংলার সীমানা পার হয়ে ট্রেন তখন বিহারের বুকের ওপর দিয়ে ছুটে চলেছে। দুপাশে ধু ধু মাঠ। দিনের বেলা হলে মাঠের শেষে ছোট ছোট দেহাতি গাঁও আর ছোট ছোট পাহাড় নজরে পড়ত। কিন্তু রাতের কালিঢালা অন্ধকার সব লেপে একাকার করে দিয়েছে। শুধু সার্চ লাইটের চোখ ঝলসানো আলোয় দেখা যায় চকচকের লোহার লাইন দুটো বিদ্যুৎ রেখার মতন উল্টো দিকে সরে যাচ্ছে। রাত তখন 3টে হবে। 3 দিন 3 রাত জাগা চোখের পাতা দুটো তখন শীষের মতন ভারী হয়ে উঠেছে।
তবু ইঞ্জিন ড্রাইভারের ডিউটি, সজাগ চোখে চেয়ে থাকতেই হবে। বয়লারম্যানকে বললাম, একটা বোতল খোলো। আশ্চর্য হয়ে সে বলল, চলতি ট্রেনে আপনি তো কখনো খান না ব্যানার্জি বাবু। বললাম, তা হোক, আজ না খেয়ে ঠিক থাকতে পারছি না। বয়লারম্যান নিঃশব্দে একটা জিনের বোতল এনে দিল। এক ঢোকেই তার 4 আনা আগে শেষ করে দিলাম। দেখতে দেখতে অবসন্ন শরীরটা চাঙ্গা হয়ে উঠল, চোখ হয়ে উঠল সজাগ। নেশা এমনই জিনিস। নিশুতি রাত ঝাঁ ঝাঁ করছে। জাহাজের মতন গম্ভীর হুইসেলের আওয়াজ করে ঠেলে স্পিড দিলাম বাড়িয়ে। আমেরিকান ইঞ্জিনটা যেন আমার পোষা তেজি ঘোড়া। এবারে জিনের বোতলটা অর্ধেক খালি হয়ে গেল। সিগারেট জ্বালাবার জন্যে দেশলাইয়ের খোঁজে তখন ট্রাউজারের 2টো পকেট হাতড়াচ্ছি। হঠাৎ বয়লারম্যান ডেকে উঠল, ব্যানার্জি বাবু, ডাকটা ঠিক স্বাভাবিক নয়। মুখ তুলতেই বয়লারম্যান সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখুন। জিনিসটা দেখবার মতোই বটে। ইঞ্জিন থেকে 100 গজ দূরে সার্চ লাইটের আলোয় চোখে পড়ল অতিকায় একখানা হাত ট্রাফিক পুলিশের হাতের মতন যেন থামতে সংকেত করছে। নেশার ঘরে ভুল দেখলাম নাকি? 2 হাতে 2 চোখ রগড়ে আবার তাকালাম। না, ভুল নয়। আমি নেশা করি বটে, কিন্তু আমার চোখ কখনো নেশা করে না। কিন্তু আশ্চর্য, ও তো মানুষের হাত নয়। অমন অতিকায় হাত মানুষের হতেই পারে না। আর মানুষের হাতের আকৃতিও অমন নয়। রুক্ষ কালো রোমশ হাতের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে বাদুড়ের ডানার মতন জোড়া। পুড়ে গেলে বিক্ষত হাতের যেমন চেহারা হয়। তাজ্জব ব্যাপার। বয়লারম্যানকে বললাম, দাঁড়া, ট্রেন থামিয়ে একবার নেমে দেখি ব্যাপারটা কি। বয়লারম্যান আতঙ্কে চিৎকার করে উঠল, খবরদার ব্যানার্জি বাবু, ট্রেন থামাবেন না। থামালেই জানে মারা পড়তে হবে। ও নিঘাত জিন। বলে কি? আমি জিন হজম করনেওয়ালা, আর আমাকে ভয় দেখাতে হলো জিন? হঠাৎ দেখি হাতটা মিলিয়ে গেছে। বাঁচা গেল। বয়লারম্যানকে বললাম, তোর জিন ভয়ে পালিয়ে গেল, পাছে আমি খেয়ে ফেলি। দে, এখন আমার জিন দে। বোতলে বড় করে একটা চুমুক দিয়ে নতুন করে একটা সিগারেট ধরালাম। ট্রেন তখন গয়ার পথে ছুটছে। হাত ঘড়িতে দেখলাম ভোর হতে তখন আর ঘণ্টাখানেক মাত্র বাকি। কিন্তু চোখ দুটো আবার ধাঁধা লেগে গেল। ইঞ্জিন থেকে 100 মিটার দূরে আবার সেই হাত, রুক্ষ কালো রোমশ বাদুড়ের মতন কুৎসিত হাত থামবার সংকেতে অল্প অল্প নড়ছে। বয়লারম্যান রুদ্ধশ্বাসে বলে উঠল, ইয়া আল্লাহ, আবার সেই হাত। তারপর আর যে কি বলল তা আর আমার কানে গেল না। আমি তখন ভাবছি, কার ওই হাত, কি কারণে থামবার সংকেত করছি? এ কোন অশরীরী আত্মার অলৌকিক হাতছানি? দেখতে দেখতে সেই শেষ রাত্রির অন্ধকারে দুপাশের সেই জনহীন প্রান্তরে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, ট্রেন আমি থামাবই ইউসুফ, আমার ভালো মনে হচ্ছে না। ইউসুফ বলে উঠল, দোহাই আপনার ব্যানার্জি বাবু, গাড়ি রুকবেন না, মারা পড়ব। বললাম, না না, আজগুবি ব্যাপার আমি বিশ্বাস করি না। ট্রেন আমি। আমার মুখের কথা শেষ হলো না। আবার সেই অদ্ভুত হাত অদ্ভুতভাবে মিলিয়ে গেছে, যেন কোনো অদৃশ্য জাদুকরের অদৃশ্য খেলা।
ইউসুফ বলল, বড় স্টেশন আসতে আর 1.5 মাইল বাকি, স্পিড বাড়িয়ে দিন। হিমে ভেজা অন্ধকার ছিঁড়ে আমার ইঞ্জিন ডাঙার এরোপ্লেনের মতন উড়ে চলল। জিনের বোতলটা খালি করে ছুঁড়ে ফেলতে গিয়েই আমার হাত যেন আড়ষ্ট হয়ে গেল। আবার সেই হাত, এবার আরো কাছে, ইঞ্জিন থেকে মাত্র 50 গজ দূরে। বাদুড়ের ডানার মতন সেই জোড়া আঙুলওয়ালা কুৎসিত হাত ঠিক তেমনি করেই সংকেত করছে, থামো 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 থামো। ইয়া আল্লাহ বলে ইউসুফ দু হাতে চোখ ঢাকল। কিন্তু ট্রেনের চাকার শব্দের তালে তালে শুধু একটা কথাই আমার মাথার মধ্যে ক্রমাগত বাজতে লাগলো, থামো 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 থামো। ট্রেনের চাকার আওয়াজের সঙ্গে সঙ্গে সেই থামো শব্দটা ক্রমশ বাড়তে বাড়তে আকাশ বাতাস দুপাশের অন্ধকার মাঠ ছেয়ে ফেলল। আমার কানে বুঝে তালা লেগে যাবে। সেই হিমেল রাতেও দেখতে দেখতে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। চিৎকার করে বললাম, ইউসুফ আর নয়, আমি ট্রেন থামাবই। মুখের ওপর থেকে হাত সরিয়ে ইউসুফ বলে উঠল, খবরদার, বাধা দিও না ইউসুফ, দেখছো না হাত বলছে থামো থামো। স্পিড কমাবার জন্য হাত বাড়াতেই ইউসুফ পাগলের মতন সে আমার হাত চেপে ধরে বলল, কি করছেন ব্যানার্জি বাবু? ঠিক করছি, সরে যাও। ইউসুফ চেঁচিয়ে উঠল, আপনি পাগল হয়েছেন। আমি পাল্টা চিৎকার করে উঠলাম, চুপ রও। এক ঝটকায় ইউসুফকে সরিয়ে প্রাণপণে ব্রেক কষলাম। আমেরিকান ইঞ্জিন থামতে থামতেও প্রায় মাইল খানেক এগিয়ে গেল। সার্চ লাইটের আলোয় তখনও সেই অদ্ভুত হাত অল্প অল্প নড়ছে। ট্রেন থেকে লাফিয়ে পড়ে সেই হাত লক্ষ্য করে এগিয়ে গেলাম। মনে হলো পাতাল থেকে গুম গুম করে একটা গম্ভীর ভয়াবহ আওয়াজ ভেসে আসছে। হাতের কাজ বরাবর পৌঁছেই সার্চ লাইটের আলোয় যা দেখলাম তাতে সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। মাত্র 100 হাত দূরে বন্যার জলে রেলওয়ে বাঁধ ভেঙে লাইন উপড়ে নিয়ে চলে গেছে। ঘোলা গেরুয়া জল মৃত্যুর মতন খলখল শব্দে হেসে তীর বেগে ছুটে চলেছে। ব্যানার্জি একটু থামল। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই হাতখানা কার? হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যানার্জি হঠাৎ লাফিয়ে উঠল, আরে 8টা বাজে, দোকান বন্ধ হয়ে যাবে, আসছি। মিনিট 15 পরে ব্যানার্জি যখন ফিরে এলো তখন তার প্যান্টের পকেটে একটা জিনের বোতল। বললাম, কই হে, বললে না তো সেই অদ্ভুত হাতখানা কার? ভূতের নাকি? তোমার বয়লার ম্যান যাকে বলছিল জিন? জিনের বোতলটা খুলতে খুলতে ব্যানার্জি হেসে বললে, আরে আমি জিন হজম করনেওয়ালা, জিন টিন আমি মানি না। বললাম, তবে ব্যাপারটা কি হয়েছিল জানো? সার্চ লাইটের কাছে একটা পোকা আটকে গিয়েছিল। নিজেকে ছাড়াবার চেষ্টায় পোকাটা যতবারই কষ্ট করে তার সরু পাখা নাড়ছিল ততবারই তার পাখার ছায়া অদ্ভুত হাতের মতন দেখাচ্ছিল। এ কৈফিয়তে বন্ধুরা বোধ করি সন্তুষ্ট হলো না। পরস্পরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
যত সব মাতালের কাণ্ড। কিন্তু বন্ধুরা যাই বলুক, আমি কিন্তু বিশ্বাস করি সে হাত আর কারো নয়। সেদিন সেই হাত ছিল নিয়তির, যে সকলকে রক্ষা করেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।